আপনার প্রতিদিনের খাবারে লুকিয়ে থাকা 5টি সবচেয়ে বিপজ্জনক উপাদান। চিনির চেয়েও ভয়ঙ্কর। চ্যানেল ইন্ট্রোডাকশন। নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত। এই চ্যানেলটা দীর্ঘমেয়াদী সম্পদ তৈরির কথা বলে, আর আমরা বিশ্বাস করি সুস্বাস্থ্যই হলো আপনার সবচেয়ে বড় সম্পদ। তাই আমাদের চ্যানেলে সম্পদ তৈরির পাশাপাশি সুস্থ জীবনযাপনের বিষয়েও আমরা কথা বলি। ভিডিও শুরু। বন্ধুরা, আজকে শুরুতেই আপনাদের একটা ছোট্ট চ্যালেঞ্জ দিচ্ছি। এই মুহূর্তে আপনার মনে একটু ভাবুন, সানফিস্টের ডার্ক ফ্যান্টাসি বিস্কিট, পিনাট বাটারের একটা জার, মাইক্রোওয়েভ পপকর্নের প্যাকেট, হট ডগের প্যাকেট আর একটা সুগার ফ্রি মিষ্টান্ন। এই 5টার মধ্যে মিল কি? মাত্র 3 সেকেন্ড ভাবুন। যদি বলেছেন চিনি, তাহলে আপনি ভুল করেছেন। আর এই ভুলটাই আজকে আমাদের পুরো আলোচনার কেন্দ্র। বন্ধুরা, চিনি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এটা আমরা সবাই জানি। কিন্তু আপনার প্রতিদিনের খাবারে এমন 5টা জিনিস লুকিয়ে আছে যেগুলো চিনির চেয়ে বহুগুণ বেশি ভয়ঙ্কর। আর সবচেয়ে বড় কথা, কেউ আপনাকে এ বিষয়ে সতর্ক করছে না। কোনো বিজ্ঞাপন নেই, কোনো প্যাকেটের সামনে লেখা নেই। এগুলো ধীরে ধীরে একদম চুপিসারে আপনার শরীরের ভেতরে কাজ করে যাচ্ছে। আজকের এই ভিডিওতে আমরা ঠিক কোন কোন পণ্যে এই বিষাক্ত উপাদানগুলো আছে, মেডিকেল সায়েন্স এ নিয়ে কি বলছে, সেটা প্রমাণসহ জানব। তাহলে দেরি না করে শুরু করা যাক। অধ্যায় 1। হাইড্রোজেনেটেড অয়েল। যে তেল মোমবাতি আর সাবান বানাতে তৈরি হয়েছিল। বন্ধুরা, প্রথম যে বিপজ্জনক উপাদানটার কথা বলবো, সেটা শুনে আপনারা সত্যিই চমকে যাবেন। কারণ এটা আসলে খাওয়ার জন্য তৈরিই হয়নি। এটা তৈরি হয়েছিল ফ্যাক্টরিতে সস্তা মোমবাতি আর সাবান বানানোর জন্য। আর সেই জিনিসটাই আজ আপনার প্রতিদিনের বিস্কিট, পিনাট বাটার, পপকর্ন আর প্রসেসড স্ন্যাক্সে ঢুকে বসে আছে। এই উপাদানটার নাম হলো হাইড্রোজেনেটেড অয়েল। এটা কিভাবে তৈরি হয়? সস্তা তরল ভেজিটেবল অয়েলকে ল্যাবে হাইড্রোজেন গ্যাসের সাথে মিশিয়ে উচ্চচাপে প্রসেস করা হয়। তার ফলে সেটা একটা শক্ত, ঘন, জমাট বাঁধা চর্বিতে পরিণত হয়। এটাকেই হাইড্রোজেনেটেড অয়েল বলে। আমাদের বাড়িতে এটাকে অনেকে ডালডা বা বনস্পতি ঘি নামেও চেনেন। এই জিনিসটা এতটাই কৃত্রিম যে বাইরে খোলা রাখলে কোনো ব্যাকটেরিয়া বা ফাঙ্গাসও এটাকে খায় না। কিন্তু আপনি এটা প্রতিদিন খাচ্ছেন। কোম্পানিগুলো এটা কেন ব্যবহার করে? কারণ আসল মাখন বা ঘি অনেক দামি আর দ্রুত খারাপ হয়ে যায়। কিন্তু হাইড্রোজেনেটেড অয়েল সস্তা, অনেক দিন থেকে, গরম ঠান্ডায় নষ্ট হয় না, আর বিস্কিটকে মচমচে করে রাখে। একদম পারফেক্ট ইন্ডাস্ট্রিয়াল সলিউশন। কিন্তু শরীরের জন্য? হার্ভার্ড স্কুল অফ পাবলিক হেলথের একটি গবেষণায় প্রমাণিত হয়েছে যে এই হাইড্রোজেনেটেড অয়েল প্রতি বছর শুধু আমেরিকাতেই প্রায় 50,000 মানুষকে অকালে হার্ট অ্যাটাকে মেরে ফেলে। শুধু একটা দেশে। প্রতি বছর। ভারতের কথা বলতে গেলে আজকাল খবরে দেখছেন না, 25, 28, 32 বছরের সুস্থ ছেলেরা, যারা ধূমপান করে না, ওজন ঠিক আছে, পরিবারে হার্টের কোনো ইতিহাসও নেই, তারা হঠাৎ অফিসে বা জিমে পড়ে যাচ্ছে। গবেষকরা যখন এদের খাদ্য তালিকা দেখলেন, সবার ক্ষেত্রে হাইড্রোজেনেটেড অয়েলের বড় ভূমিকা পাওয়া গেছে। এই জিনিসটা শরীরে কি করে? এটা রক্তনালীর ভেতরে সিমেন্টের মতো জমতে থাকে। ধীরে ধীরে রক্ত চলাচলের পথ বন্ধ করে দেয়। আর একদিন হঠাৎ হার্ট অ্যাটাক হয়। আমাদের বিষাক্ততার স্কেলে যদি পরিশোধিত চিনির স্কোর 5 হয়, তাহলে হাইড্রোজেনেটেড অয়েলের স্কোর সরাসরি 8। 5। কোথায় কোথায় এটা লুকিয়ে আছে? পার্লে জি থেকে ডার্ক ফ্যান্টাসি বিস্কিট, হাইড অ্যান্ড সিক, বোন ভিটা কেক, পিভিআরের মহার্ঘ পবন থেকে শুরু করে একটু বাটার পবন এবং অনেক জনপ্রিয় পিনাট বাটার ব্র্যান্ড, সবখানে এটা আছে। অনেক কোম্পানি প্যাকেটে হাইড্রোজেনেটেড অয়েলের বদলে লেখে এডিবল ভেজিটেবল ফ্যাট বা শর্টেনিং। এগুলো একই জিনিসের আলাদা নাম। তাই আজ থেকে যে কোনো প্যাকেটজাত খাবার কেনার আগে পেছনের উপাদানের তালিকা দেখুন। হাইড্রোজেনেটেড অয়েল, পার্শিয়ালি হাইড্রোজেনেটেড অয়েল, এডিবল ভেজিটেবল ফ্যাট বা শর্টেনিং লেখা থাকলে সেটা কিনবেন না। এটুকু করলেই আপনি আপনার হার্টকে একটা বড় বিপদ থেকে বাঁচাতে পারবেন। অধ্যায় 2। এক্সাইটোটক্সিন ইন্স 627 আর ইন্স 631। আপনার মস্তিষ্ককে হাইজ্যাক করার কেমিক্যাল।
বন্ধুরা, একটা কথা বলুন তো, কখনো কি এমন হয়েছে যে একটা চিপসের প্যাকেট হাতে নিয়েছেন, মনে মনে বলেছেন শুধু দুটো খাব, আর কখন যে পুরো প্যাকেট শেষ হয়ে গেছে সেটা টেরই পাননি? আর পরে নিজেকেই দোষ দিয়েছেন, আমার কি একটুও ইচ্ছাশক্তি নেই? বন্ধুরা, ওটা আপনার দোষ নয়। আপনার মস্তিষ্ককে কেমিক্যালি হাইজ্যাক করা হচ্ছে। এটা শুনতে গল্পের মতো লাগছে, কিন্তু এটা একদম বৈজ্ঞানিক সত্যি। 2015 সালে ভারতে ম্যাগি নিয়ে বিশাল বিতর্ক হয়েছিল, মনে আছে? মস্গ মানে অ্যাজিনোমোটো বাচ্চাদের জন্য বিষ বলে তুমুল আলোচনা হলো। তারপরে নেসলে ম্যাগি থেকে মস্ক সরিয়ে দিল। প্যাকেটে বড় করে লেখা হলো নো এমএসজি, মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলল। কিন্তু তারপর কি হলো? ফুড কোম্পানিগুলো একটা অত্যন্ত চালাক খেলা খেলল। মস্ক সরিয়ে তারা দুটো নতুন কেমিক্যাল ঢুকিয়ে দিল, যেগুলোর কম্বিনেশন মস্কের চেয়ে 10 গুণ বেশি শক্তিশালী। সেই দুটো কেমিক্যালের নাম হল ENS627 আর ENS631। মেডিকেল সায়েন্সে এই কেমিক্যালগুলোকে বলা হয় এক্সাইটোটক্সিন। এগুলো কি করে? এগুলো আপনার ব্লাড ব্রেন ব্যারিয়ার পার করে সরাসরি মস্তিষ্কে পৌঁছে যায়। আপনার মস্তিষ্কে একটা স্বাভাবিক সংকেত থাকে, যেটা বলে পেট ভরে গেছে আর খাওয়া থামাও। এই এক্সাইটোক্সিনগুলো সেই সংকেত বন্ধ করে দেয়। আপনার পেট ভরে যায়, কিন্তু মস্তিষ্ক জানতেই পারে না। ফলে আপনি খেতেই থাকেন। এর আরও একটা ভয়ঙ্কর পার্শ্ব প্রতিক্রিয়া আছে। চিকিৎসাশাস্ত্রের জার্নালে এমন অনেক গুরুতর কেস রেকর্ড হয়েছে যেখানে যারা নিয়মিত ENS627 আর 631 যুক্ত খাবার খাচ্ছিলেন, তাদের হঠাৎ তীব্র গাউট অ্যাটাক হয়েছে। পায়ের জয়েন্টে ইউরিক অ্যাসিড ক্রিস্টাল জমে যাওয়ায় হাঁটতে পর্যন্ত পারছিলেন না। কারণ এই কেমিক্যালগুলো শরীরে ঢুকে ইউরিক অ্যাসিডকে বিপজ্জনকভাবে বাড়িয়ে দেয়। আর এটা শুধু জাঙ্ক ফুডে নয়। লেস চিপসের রঙিন ভেরিয়েন্টে আছে, কুরকুরে আর বিঙ্গো ম্যাড অ্যাঙ্গেলসে আছে, টপ রেমন আর ম্যাগিতে আছে, চিংস নুডলসে আছে, এমনকি চিংস হট স্যুপেও আছে। আর সবচেয়ে বড় ধোঁকাটা কোথায় জানেন? যেসব ব্র্যান্ড নিজেদের হেলদি বলে বাজারে বিক্রি হয়, টাটার মশলা ওটস, কর্নটোস, নাচোস, মিস্টার মাখানা, এই সব তথাকথিত হেলদি স্ন্যাক্সেও 627 আর 631 পাওয়া যায়। তাই পরের বার যখন কোনো চিপসের প্যাকেট শেষ করে নিজেকে দোষ দেবেন, তখন সেই প্যাকেটের পেছনে উপাদানের তালিকা দেখুন। যদি 627, 631 বা 635 লেখা থাকে, জেনে রাখুন কোম্পানি আপনার মস্তিষ্ককে নিজের হাতে নেওয়ার চেষ্টা করছে। এটা হতে দেবেন না। ওই প্যাকেট ডাস্টবিনে ফেলুন। অধ্যায় 3, পলিসরবেট 80 বা ENS433, যে কেমিক্যাল আপনার পেটের প্রতিরক্ষা ধ্বংস করে। বন্ধুরা, স্কুলে পড়েছিলাম যে তেল আর জল কখনো মেশে না। যতই ঝাঁকান, তেল সবসময় উপরে ভেসে ওঠে। এটা প্রকৃতির নিয়ম। এখন একটু ভাবুন, আপনার ঘরে যে আইসক্রিম আছে, যে বোতলের সস আছে, যে ক্রিমার আছে, সেগুলোতে তেল আর জল দুটোই থাকে। কিন্তু সেগুলো কেন আলাদা হয়ে যায় না? ফ্রিজে সপ্তাহের পর সপ্তাহ রাখলেও কেন মসৃণ থাকে? এর উত্তর হলো একটা কেমিক্যাল যার নাম পলিসরবেট 80, যাকে লেবেলে লেখা হয় ENS433। আর এই কেমিক্যালটা আসলে আপনার খাবারে থাকার কথা নয়, এটা আপনার বাথরুমের সাবানে থাকার কথা। আমাদের বিষাক্ততা স্কেলে পলিসরবেট 80 এর স্কোর 8.5, আর এই স্কোরের পেছনে নেচার আর গ্যাস্ট্রোএন্টেরোলজির মতো বিশ্বমানের মেডিকেল জার্নালের গবেষণা আছে। এটা শরীরে কি করে? আমাদের অন্ত্রের ভেতরের দেওয়ালে একটা অত্যন্ত পাতলা কিন্তু অসাধারণ গুরুত্বপূর্ণ মিউকাস লেয়ার থাকে। এটা আমাদের শরীরের প্রথম সুরক্ষা দেওয়াল। এই স্তরটা ক্ষতিকর ব্যাকটেরিয়া আর বিষাক্ত পদার্থকে সরাসরি রক্তে ঢুকতে বাধা দেয়। পলিসরবেট 80 এই সুরক্ষা স্তরটাকে সাবানের মতো ধুয়ে পরিষ্কার করে দেয়, একদম আক্ষরিক অর্থে। যে মুহূর্তে এই প্রতিরক্ষা উঠে যায়, আপনার পেটের বিষাক্ত ব্যাকটেরিয়া সরাসরি রক্তে মিশতে শুরু করে। এই অবস্থাকে বলে লিকি গাট সিনড্রোম। এর ফলে দীর্ঘমেয়াদে আইবিএস, আইবিডি, দীর্ঘস্থায়ী প্রদাহ, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া, এমনকি মানসিক স্বাস্থ্যের সমস্যাও হতে পারে। একটা সহজ উদাহরণ দিই। ধরুন আমি আপনার এক গ্লাস জলে বা দুধে মাত্র এক ফোঁটা ভিম লিকুইড ঢেলে দিলাম। আপনি কি সেটা খাবেন? নিশ্চয়ই না। কিন্তু পলিসরবেট 80 এর ক্ষেত্রে
একটু তো আছে, এতে কি হবে, এই মানসিকতায় মানুষ প্রতিদিন খাচ্ছেন। অথচ এটুকুই যথেষ্ট আপনার পেটের মিউকাস লেয়ার নষ্ট করতে। ভারতে কোথায় পাওয়া যায়? ওয়াডিলালের অনেক জনপ্রিয় আইসক্রিম, হ্যাভমোর, গো জিরো নামের তথাকথিত নো সুগার আইসক্রিম, অনেক প্যাকেটজাত নারকেল দুধ, তরল মশলা যেমন লিকুইড হলুদ বা আদা, এসবেএনস 433 পাওয়া যায়। ইউরোপের অর্গানিক ফুডে এটা নিষিদ্ধ। শিশু ও শিশু খাবারে এটা সীমিত করেছে। ইংল্যান্ডে এটা অত্যন্ত কড়াকড়িভাবে নজরদারি করা হয়। তাই ফসের অপেক্ষায় না বসে আপনি নিজেই এন 433 যুক্ত পণ্য বর্ণনা করুন। অধ্যায় 4, মাল্টোডেক্সট্রিন। জিরো সুগার কেলেঙ্কারি, যেটা চিনির চেয়েও দ্রুত রক্তের চিনি বাড়ায়। বন্ধুরা, এই অধ্যায়টা শুনলে অনেকে সত্যিই রাগ হবে। হওয়াটাই স্বাভাবিক। যখন কেউ ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে চান বা ওজন কমাতে চান, তখন তারা চিনির বদলে সুগার ফ্রি স্প্লেন্ডা বা সুগার ফ্রি ন্যাচুরা বেছে নেন। ভাবেন জিরো ক্যালোরি মানে নিরাপদ। এটাই ফুড ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় প্রতারণা। কারণ এই জিরো ক্যালোরি প্যাকেটের ভেতরে 99% থাকে একটা সস্তা ল্যাব মেড সাদা গুঁড়া, যার নাম মাল্টোডেক্সট্রিন। কৃত্রিম মিষ্টান্ন মাত্র 1%। কারণ সেই কৃত্রিম মিষ্টান্ন চিনির চেয়ে 600 গুণ বেশি মিষ্টি, তাই 1%ই কাজ হয়ে যায়। আর মাল্টোডেক্সট্রিনের ক্যালোরি প্রতি সার্ভিংয়ে 5-এর কম হওয়ায় আইন অনুযায়ী প্যাকেটে 0 ক্যালোরি লেখা যায়। এটাকে বলে 5 ক্যালোরি রুল। আর এই ফাঁকফোকরটাই কোম্পানিগুলো ব্যবহার করে। কিন্তু আসল সমস্যা হল মাল্টোডেক্সট্রিনের গ্লাইসেমিক ইন্ডেক্স হল 110 থেকে 136। পরিশোধিত সাদা চিনির গ্লাইসেমিক ইন্ডেক্স হল 65। মানে মাল্টোডেক্সট্রিন চিনির দ্বিগুণ গতিতে রক্তে চিনির মাত্রা বাড়িয়ে দেয়। ডায়াবেটিস থেকে বাঁচতে গিয়ে আপনি যে সুগার ফ্রি খাচ্ছেন, সেই মাল্টোডেক্সট্রিন আপনার রক্তে চিনির বোমা ফাটাচ্ছে। এর চেয়ে বড় প্রতারণা কি আর হতে পারে? আর 2012 সালের একটা গবেষণায় দেখা গেছে, মাল্টোডেক্সট্রিন ইকোলাই আর সালমোনেলার মতো ক্ষতিকর ব্যাকটেরিয়াকে অন্ত্রের দেওয়ালে আটকে রাখতে সাহায্য করে। একাধিক গবেষণার পর বিজ্ঞানীরা স্বীকার করেছেন, আইবিএস, আইবিডি আর লিকি গাটের যে অস্বাভাবিক বৃদ্ধি দেখা যাচ্ছে, তার পেছনে মাল্টোডেক্সট্রিনের বড় ভূমিকা আছে। কোথায় কোথায় আছে? ব্রিটানিয়া নিউট্রিচেস ডাইজেস্টিভ বিস্কিটে আছে, বোর্নভিটার মতো হেলথ ড্রিঙ্কে আছে, কিমচি কাপ নুডলসে আছে, মশলা ওটসে আছে, এবং অবশ্যই স্প্লেন্ডা, সুগার ফ্রি ন্যাচুরার মতো শীতনারে আছে। ফসে মাল্টোডেক্সট্রিনকে কার্বোহাইড্রেট হিসেবে শ্রেণীবদ্ধ করে, চিনি হিসেবে নয়। তাই কোম্পানিগুলো সিনা ফুলিয়ে প্যাকেটে লেখে নো অ্যাডেড সুগার, আর আপনি বিশ্বাস করে কিনে আনেন। তাই আজ থেকে নো অ্যাডেড সুগার বা জিরো সুগার লেখা দেখলেই প্যাকেটটা উল্টিয়ে উপাদানের তালিকা দেখুন। মাল্টোডেক্সট্রিন লেখা থাকলে সেটা কিনবেন না। মিষ্টি খেতে চাইলে গুড়, মিছরি বা দেশি খাঁট খান, কিন্তু কৃত্রিম মিষ্টান্নের ফাঁদে পা দেবেন না। অধ্যায় 5, সোডিয়াম নাইট্রাইট বা এনস 250। যে কেমিক্যালকে সিগারেটের সাথে একই শ্রেণীতে রেখেছে। বন্ধুরা, এই 5টির মধ্যে সবচেয়ে বিপজ্জনক উপাদানটা এটাই। আর এটা নিয়ে সবচেয়ে মনোযোগ দিয়ে পড়ুন, কারণ এই তথ্য আপনার বা আপনার প্রিয়জনের জীবন বাঁচাতে পারে। একটা দৃশ্য কল্পনা করুন। মুদির দোকানে বা সুপার শপে দুটো সসেজের প্যাকেট রাখা আছে। একটার রং ধূসর বাদামি, একটার রং উজ্জ্বল গোলাপি আর টাটকা দেখাচ্ছে। আপনি কোনটা কিনবেন? 99% মানুষ উজ্জ্বল গোলাপি প্যাকেটটা বেছে নেবেন, কারণ সেটা তাজা মনে হচ্ছে। কিন্তু এই গোলাপি রং আসলে তাজা থাকার প্রমাণ নয়। এটা একটা কেমিক্যাল রং, যার নাম সোডিয়াম নাইট্রাইট বা এনস 250। এই কেমিক্যালটাকে রেখেছে গ্রুপ 1 কার্সিনোজেন হিসেবে। সেই একই শ্রেণীতে যেখানে সিগারেট, অ্যাসবেস্টস আর প্লুটোনিয়াম আছে। আমাদের বিষাক্ততার স্কেলে এনস 250-এর স্কোর সরাসরি 10-এর 10। সর্বোচ্চ। আসল মাংস রান্না হলে বা পুরানো হলে ধূসর বা বাদামি হয়ে যায়। তাহলে ফ্রিজারে মাসের পর মাস রাখার পরেও এই সসেজ, সালামি, হট ডগ উজ্জ্বল গোলাপি থাকে কিভাবে? কারণ সোডিয়াম নাইট্রাইট পুরানো মাংসকে কৃত্রিমভাবে টাটকা দেখায়। এটা শরীরে কি করে? যখন সোডিয়াম নাইট্রাইট আপনার পেটের অ্যাসিডের সংস্পর্শে আসে বা কড়াইতে বেশি তাপে রান্না হয়, তখন এটা নাইট্রোসামিন তৈরি করে। নাইট্রোসামিন সরাসরি আপনার ডিএনএকে পরিবর্তন করে দেয়।
আর এই ডিএনএ মিউটেশন থেকে কোলোরেক্টাল ক্যান্সার আর স্টমাক ক্যান্সার হয়। গবেষকরা দেখেছেন প্রতিদিন মাত্র 50 গ্রাম প্রসেসড মাংস খেলে ক্যান্সারের ঝুঁকি 18% বেড়ে যায়। অনেকে ভাবেন, তাহলে এখনই কেন অসুস্থ লাগছে না? কারণ এটা একটা স্লো পয়জন। এটা শরীরে আস্তে আস্তে বছরের পর বছর ধরে জমা হয়। যতদিনে বোঝা যায় ততদিনে অনেক দেরি হয়ে যায়। অতিরিক্ত মাত্রা শরীরে ঢুকলে এটা অক্সিজেন ব্লকার হিসেবে কাজ করে, রক্তকে গাঢ় বাদামি করে দেয়, আর রক্ত অক্সিজেন বহন করতে পারে না। 2015 সালে হু 800টিরও বেশি মেডিকেল গবেষণা পর্যালোচনা করার পর আনুষ্ঠানিকভাবে এটাকে গ্রুপ 1 কার্সিনোজেন ঘোষণা করে। ফ্রান্সের পার্লামেন্ট ভবিষ্যৎ প্রজন্মকে ক্যান্সার থেকে বাঁচাতে প্রসেসড মিটে নাইট্রাইট নিষিদ্ধ করে ঐতিহাসিক আইন পাশ করেছে। যুক্তরাজ্য আর আমেরিকায় এর উপর কঠোর নজরদারি চলছে। কিন্তু ভারতে মানুষ এটাকে হাই প্রোটিন ব্রেকফাস্ট ভেবে খাচ্ছেন। কার্নিভ, মিটার, প্রসুমা এই বড় ব্র্যান্ডগুলোর প্রসেসড মিট প্যাকেজে এন্স 250 আছে। ব্লিঙ্কিটে 1000-এর বেশি রেটিং, মানে লক্ষ লক্ষ মানুষ নিয়মিত এটা খাচ্ছেন। কোম্পানিগুলো বলে এটা মাংস পচা থেকে বাঁচানোর জন্য দরকার। আসল সত্যি হল, পুরানো মাংসকে চোখে তাজা দেখানোর জন্য এটা দরকার। তাই যদি প্যাকেটজাত মাংস কেনেন, প্যাকেটের উপাদানের তালিকায় এন্স 250 বা সোডিয়াম নাইট্রাইট দেখলে বুঝবেন আপনি প্রোটিন না, ক্যান্সারের ঝুঁকি কিনছেন। আনকিওড আর নো নাইট্রেটস অর নাইট্রাইটস অ্যাডেড লেখা পণ্য খুঁজুন। আর যতটা সম্ভব তাজা অপ্রসেসড খাবারের দিকে যান। যাওয়ার আগে একটা গুরুত্বপূর্ণ কথা। বন্ধুরা, এই 5টা কেমিক্যাল সম্পর্কে একটা মিল আছে যেটা বোঝা অত্যন্ত জরুরি। এগুলো খাওয়ার সাথে সাথে আপনাকে অসুস্থ করে না। যদি করত, তাহলে এগুলো কখনো খাদ্যশিল্পে ঢুকতেই পারত না। এগুলো ডিজাইন করা হয়েছেই এমনভাবে যাতে এগুলো ধীরে ধীরে বছরের পর বছর ধরে শরীরে জমতে থাকে। এগুলো স্লো পয়জনের মতো কাজ করে। আর যতদিনে বোঝা যায় ততদিনে অনেক দেরি হয়ে গেছে। তাই সেই দেরির আগেই সতর্ক হওয়াটা আপনার কাজ। সবচেয়ে ভালো সমাধান হলো যতটা সম্ভব বাড়িতে তৈরি তাজা খাবার খান। আর যখনই কোনো প্যাকেটজাত পণ্য কিনবেন, সামনের বড় বড় দাবিগুলো বিশ্বাস না করে প্যাকেটটা উল্টিয়ে উপাদানের তালিকা পড়ুন। সারাংশ: আজকের পুরো আলোচনায় আমরা দেখলাম, শুধু চিনি নয়, আপনার প্রতিদিনের প্যাকেটজাত খাবারে এমন 5টা উপাদান লুকিয়ে আছে যেগুলো চিনির চেয়ে অনেক বেশি বিপজ্জনক। হাইড্রোজেনেটেড অয়েল, বিস্কিট, পপকর্ন আর পিনাট বাটারের ভেতরে লুকিয়ে বছরে লাখো মানুষকে অকালে হার্ট অ্যাটাকে মারছে। এক্সাইটোটক্সিন এন্স 627 আর 631 নো এমএসজি লেবেলের আড়ালে আপনার মস্তিষ্কের নিয়ন্ত্রণ নিয়ে নিচ্ছে। পলিসারবেট 80 আইসক্রিম আর প্যাকেটজাত পণ্যে মিশে আপনার পেটের প্রতিরক্ষাস্তর ভেঙে লিকি গাঁট তৈরি করছে। মাল্টোডেক্সট্রিন, জিরো সুগার, প্যাকেটে লুকিয়ে চিনির দ্বিগুণ গতিতে রক্তে চিনির মাত্রা বাড়াচ্ছে। আর সোডিয়াম নাইট্রাইট প্রসেসড মিটকে কৃত্রিমভাবে তাজা দেখাতে গিয়ে অস্বীকৃত ক্যান্সার সৃষ্টিকারী উপাদান হিসেবে কাজ করছে। এই 5টা উপাদান স্লো পয়জনের মতো, কিন্তু খাদ্য লেবেল পড়ার অভ্যাস গড়ে তোলার মাধ্যমে আপনি নিজেই নিজেকে আর আপনার পরিবারকে এগুলোর হাত থেকে বাঁচাতে পারেন। শেষ কথা আর ধন্যবাদ। বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ। আশা করি এই তথ্যগুলো আপনার জীবনে কাজে আসবে। আজ থেকেই একটাই অভ্যাস গড়ুন। যে কোনো প্যাকেটজাত খাবার কেনার আগে প্যাকেটটা উল্টে উপাদানের তালিকা দেখুন। এই 15 সেকেন্ডের অভ্যাসটাই আপনার ভবিষ্যতের স্বাস্থ্যকে নির্ধারণ করবে। নিচের কমেন্টে আমাকে জানান আপনার বাড়িতে থাকা কোন খাবারের প্যাকেটে এই উপাদানগুলো পেলেন। আমি সবার কমেন্ট পড়ি। এই ভিডিওটা যদি উপকারে এসে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবেন না। এটা চ্যানেলকে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেয়। আর এখনও সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন আর বেলটা বাজিয়ে রাখুন, যাতে পরের ভিডিওর নোটিফিকেশন সাথে সাথে পান। এই ভিডিওটা আপনার পরিবারের কাছের মানুষদের সাথে শেয়ার করুন, বিশেষ করে যারা ডায়াবেটিস বা হার্টের সমস্যায় ভুগছেন। তারা এটা থেকে সত্যিই উপকৃত হবেন। মনে রাখবেন, সুস্বাস্থ্যই আপনার সবচেয়ে বড় সম্পদ। সেটাকে রক্ষা করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।